আল্লাহ দয়া করলে আপনি জান্নাতে যাবেন, কারণ এই অন্যায়কে আপনি মেনে নিতে পারেন তাই জান দিয়েছেন বলে। কিন্তু যদি আপনি অন্যায়কে সাপোর্ট করে আপনি বুড়া বয়সে মারা যান, বলেন আপনার অবস্থা কি হবে? টিভি যদি বাড়িতে থাকে, দিন রাত যদি সিরিয়াল চলে, ভেঙে দিন। সম্মানীয় উপস্থিতি, বলছিলাম বেদাত কাকে বলা হয়? বেদাত এমন একটি জঘন্যতম পাপ, এমন জঘন্যতম অপরাধ। আল্লাহ তাআলা বলছেন, নবী যা তোমাদের দিয়েছে তা তোমরা গ্রহণ করো। সূরা পারা নম্বর 28, সূরা আল হাসর আয়াত নম্বর 7। এবং নবী যা তোমাদেরকে বাধা দেই, যেটা করতে নবী তোমাদের নিষেধ করেছে তা তোমরা করো না। আল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, ওই আল্লাহ তোমাকে শাস্তি দিতে পারে যে আল্লাহর কথা তুমি মেনে চলছো না। ওই আল্লাহ তোমাকে মারতে পারে যে আল্লাহর কথা মেনে তুমি চলছো না। ওই আল্লাহ তোমাকে অপমান করতে পারে, জনসম্মুখে অপমান করতে পারে, সমাজ অপমান করতে পারে, বৃদ্ধ বয়সে আপনি অপমানিত হতে পারেন, যেখানে মন সেখানে অপমানিত হতে পারেন। আল্লাহর পক্ষ থেকে এটা আপনার জন্য অভিশাপ, আল্লাহর পক্ষ থেকে আপনার এটা গজব যে আপনি বেদাত ছাড়তে পারেননি। মনে রাখবেন, বেদাত যদি কোনো ব্যক্তি না ছাড়তে পারে, বয়স 90 হলে ওকে অপমানিত হতে হবে। একটা চ্যাংড়ার কাছে অপমানিত হয়ে যাবে, একটা মধ্যবিত্ত বয়সের লোকের কাছে অপমানিত হয়ে যাবে, বাজারে অপমানিত হয়ে যাবে, মসজিদের মুসল্লির কাছে অপমানিত হবে। আল্লাহ তাআলা তাকে অপমানিত করবেই করবে, কারণ সে নবীকে অপমান করেছে। বেদাত করা মানে কি বললাম? বেদাত মানে কি বললাম? নবীকে অপমান করা। নবীকে যে ব্যক্তি অপমান করবে তাকে অপমানিত হতেই হবে, হতেই হবে, হতেই হবে। এতে বাঁচার কোনো রাস্তাই নেই, একটি ছাড়া, তাহলে ছেড়ে দেওয়া। ওটা আপনি ছেড়ে দেন, তাহলে আপনি রক্ষা পেতে পারেন। আর তাকবীর দিয়ে নামাজ শুরু করছে তো এমন ভাবে হাত তুলবে, দেখবেন বেরলবি হানাফিদেরকে এমন ভাবে হাতকে তুলবেন, এরা অপমানিত হবেই। এরা অন্যায়ের বিপক্ষে কোনোদিন কথা বলবে না, এরা ন্যায়ের পক্ষে কোনোদিন কথা বলবে না, এরা মদের বিরুদ্ধে কোনোদিন ব্যবস্থা নেবে না। সমাজের খারাপ মানুষগুলির কাছে কোরআনের কথা বলার এদের সাহস হবে না। আমরা শুধু শাসন করে থাকি, তাদেরকে আমরা বুঝাই না। সম্মানীয় উপস্থিতি, কাজেই বেদাত এত জঘন্যতম অপরাধ। 5 ওয়াক্ত নামাজের পরে, ফরজ সালাতের পরে মন সম্মিলিত ভাবে ইমামকে দিয়ে দোয়া করানো বেদাত, এ কথা আমরা ছেড়ে দিয়েছি। নতুন বাড়ি হলে কোরআন দিয়ে উদ্বোধন হবে, এটা বেদাত। মানুষ মারা যাচ্ছে, মারা যাওয়ার আগে কোরআন তেলাওয়াত করো। কে কে কোরআন পড়তে পারো ডাকো, ওকে দিয়ে কোরআন পড়াও, কারণ মরার আগে সে কোরআন শুনে মরুক। আল্লাহ তাআলা বলছেন, আমি কোরআন অবতীর্ণ করেছি লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, যে মানুষ খারাপ পথ থেকে ভালো পথে আসবে। বলেন তো, ওই লোকটা আর 1 ঘন্টা পর মারা যাবে, ও কি করে খারাপ পথ থেকে ভালো পথে আসতে পারে? আমি তো কোরআনকে পড়ার জন্য শুধু দেইনি, মুমূর্ষু মানুষের কাছে তেলাওয়াতের জন্য দেইনি। আমি বলেছি কোরআন অবতীর্ণ করলাম, এর থেকে মানুষ শিক্ষা গ্রহণ করবে, মদখোর মানুষ ভালো হয়ে যাবে, জুয়ারি মানুষ ভালো হয়ে যাবে, বেনামাজি মানুষ ভালো হয়ে যাবে, যারা যাকাত দিত না তারা যাকাত দিবে, যারা মিথ্যা কথা বলতো তারা এখন সত্য বলবে। কোরআন যদি কোনো ব্যক্তি মেনে নিতে পারে, তাহলে তার জীবনে আলোয় আলো, সে ইহকালে শান্তি পাবে, পরলৌকিক জীবনে মুক্তি পাবে। কিন্তু মুমূর্ষু ব্যক্তির কাছে ও মারা যাবে, মরে না, মরা যাবে, এখন মরে না, সবাইকে ডেকে নিয়ে কোরআন তেলাওয়াত করাচ্ছি, এটা বেদাত, চলবে না। মৌলভী সাহেব